সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। প্রত্যেকটা দিন যেন এইভাবে প্রভুতে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন জীবনযাপন করতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো উপদেশক পুস্তক থেকে আমরা বিশেষ বিষয় আজকে শিক্ষা লাভ করব। উপদেশক পুস্তক এমনই একটি পুস্তক যেখানে সমস্ত কিছুর বিষয়ে শিক্ষা দেওয়া আছে এবং আমরা আজকে তার থেকে শিখব এবং নিজের জীবনে তা বোঝার জন্য, নিজের জীবনে তা অ্যাপ্লাই করার জন্য আমরা শিক্ষা নেব এবং তা গ্রহণ করে সেই মতন জীবনে চলব। তাই আজকের ভিডিও আমি প্রভু যীশু খ্রিস্টের কোনো বিষয় নিয়ে নয়, তবে উপদেশক পুস্তক থেকে আমরা শিখব যে কি বলা হয়েছে আমাদের জন্য, আমরা কি করব, কোন সময় কি দরকার, জীবনের জন্য কি দরকার, আমরা আশা করি পড়লে বুঝতে পারবো। আর আমি তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে চাই এবং অবশ্যই আমরা এই বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব যা আমাদের জীবনের জন্য দরকার, প্রতিটা দিনের জীবনের জন্য দরকার, প্রত্যেকটা সময়ের জন্য দরকার। আজ ঈশ্বরের এই বাক্য যদি মনে থাকে, ঈশ্বরের এই বাক্য যদি আজকের আমরা স্মরণ করে নিই, তাহলে আমাদের জীবনে চলার পথ অনেকটা সহজ হবে। কারণ কঠিন সময় আসলেও সেই সময় আমরা মোকাবিলা করতে পারবো। তো চলো শুরু করি। প্রথম বিষয় বা প্রথম যে বিষয় নিয়েছি তা হলো যতক্ষণ পারো জীবনকে উপভোগ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যতক্ষণ পারো জীবনকে উপভোগ করো। কারণ আমাদের এই জীবন অনিশ্চিত, আজ আছে কাল নেই। যখন আছি সেই সময়টা যেন আমরা উপভোগ করতে পারি, যতটা সময় রয়েছি সেই সময়টা যেন সম্পূর্ণ আনন্দ সহকারে কাটাতে পারি। কারোর সঙ্গে হিংসা নয়, কারোর সঙ্গে খারাপ ব্যবহার নয়, কারোর সঙ্গে যুদ্ধ নয়। জীবনটা উপভোগ করে কাটাতে হবে। আর দেখো কি বলছে তুমি তোমার খাদ্য ও পানীয়কে উপভোগ করো। যদি তুমি এসব করো তাতে ঈশ্বর আনন্দিত হন। কারণ খাদ্য পানীয় প্রভু আমাদেরকে দেন, আর সেই খাদ্য পানীয় সঠিক অর্থে সঠিকভাবে তা আমরা গ্রহণ করে যদি আনন্দ উপভোগ করে চলতে পারি, তাতে ঈশ্বর আনন্দিত হন। বলছে তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখো, মাথায় তৈল ব্যবহার করো। সূর্যের নিচে তোমার অযোগ্য জীবন যতদিন থাকে ততদিন তোমার স্ত্রী এবং যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি জীবন উপভোগ করো। এবং তোমার কাছে যা কিছু আছে তা হলো এই, সত্যি তাই। আজকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ, ধন দৌলত মনে করি এইগুলো আছে মানে আমরা অনেক বড়লোক, অনেক সম্পদশালী ব্যক্তি। আসলে না, তোমার কাছে সত্যিই যদি কিছু থেকে থাকে তা হলো তোমার ওই খাদ্য পানীয় যা খেয়ে তুমি বেঁচে আছো এবং তোমার সঙ্গে থাকা তোমার প্রিয় মানুষগুলোই হলো আমাদের কাছে প্রধান। প্রত্যেকটা মানুষ, নিজের মানুষ হোক, নিজের বাবা মা হোক, নিজের প্রিয়জন হোক, নিজের স্ত্রী হোক, নিজের সন্তান হোক, নিজের স্বামী হোক, তারাই আমাদের কাছে প্রিয়। আর বাক্য বলছে কি, উপদেশকে আমাদের এই শিক্ষাই দেওয়া হচ্ছে কি, তোমার কাছে যা আছে তা হলো এই, এর বেশি কিন্তু কিচ্ছু নেই। ধন দৌলত তা অনিশ্চিত, মানুষও অনিশ্চিত, মানুষও চিরকালের নয়। কিন্তু তোমার বিপদের দিনে তোমাকে তোমার প্রিয়জনই সাহায্য করবে। তোমার অর্থ থাকলেও তোমার প্রিয়জন তোমার সঙ্গে থাকবে। তোমার অর্থ সম্পদ ধন দৌলত থাকলেও তারা তোমার বিপদের দিনে এসে দাঁড়াবে না। বলছে কি, তোমার জীবনে যেসব কাজ তোমায় করতে হবে তা উপভোগ করো। যা করছো, যা করতে হবে সবটা আনন্দের সহিত উপভোগ করে করো। তোমাকে যে কাজই দেওয়া হোক না কেন সব সময় সেটা উদ্যম সহ সম্পন্ন করার চেষ্টা করবে। মৃত্যুর পর আমরা সবাই একই জায়গায় যাব, যেখানে কোনো কাজ নেই, কোনো চিন্তা নেই, কোনো জ্ঞান বা কোনো প্রজ্ঞা থাকে না। তাই যতক্ষণ পারো জীবনকে উপভোগ করো। কারণ এই জীবন একটাই জীবন, এই জীবন অনিশ্চিত, কখন আছে কখন নেই কেউ জানে না। তাই সঠিক অর্থে সঠিকভাবে সৎভাবে নিজের জীবনে উপভোগ করো। কেন বলছি? কারণ দেখো, মানুষ বলবে আমি আমার একটাই জীবনে যা খুশি তাই করতে পারি। যা খুশি তাই করতে পারি মানে স্বেচ্ছাচারিতা নয়। আজকে নিজের জীবনকে
নেশাগ্রস্ত করে তুলে খারাপ খারাপ কাজ করে অসৎ কার্য করে নিজের জীবন যদি উপভোগ করা মনে করো, তবে তা একেবারের জন্য ঠিক নয়, কারণ সেখানে ঈশ্বর আনন্দিত হন না। আমাদের মাথায় রাখতে হবে বারবার, যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করে চলতে পারি। এই শিক্ষা শুধুমাত্র আমাদের জন্য নয়, এই শিক্ষা একটা ছোট্ট শিশুকে দিয়েও বড় করতে হয়, যে তুমি জীবনে যা করবে তাতে যেন ঈশ্বর সন্তুষ্ট হয়, আর ঈশ্বর কি চান তা বুঝে তুমি সব সময় জীবনে চলবে। আর দেখো, বাইবেলের বাক্যে আমাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছে কি, যতক্ষণ পারো জীবনকে উপভোগ করো, কারণ তুমি এসব করো যখন, তখন ঈশ্বর আনন্দিত হয়। প্রথম বিষয় হলো জীবনকে এনজয় করতে শেখো, লাইফ এনজয় করো, অবশ্যই সৎ উপায়, সৎভাবে, অসৎভাবে না। তারপরের একটি বিষয় আমি বলতে চাই, বলছে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, আমরা কি করতে পারি, নিজেদের জন্য আমরা কি করতে পারি। দেখো এখানে কি বলছেন, বলছে আমি পৃথিবীতে আরও কিছু জিনিস লক্ষ্য করলাম, যে জোরে দৌড়ায় সে সব সময় প্রতিযোগিতায় জেতে না, একটা শক্তিশালী সৈন্যদল সবসময় যুদ্ধে জেতে না, একজন জ্ঞানী ব্যক্তি সবসময় তার কষ্টোপার্জিত আহার পায় না, যে চালাক সে সবসময় সম্পদ পায় না, একজন বিদ্বান ব্যক্তি সবসময় তার প্রাপ্য যশ পায় না। এমন সময় আসে যখন প্রত্যেকের কাছে আশাতীত প্রতিকূলতা ঘটে। একজন মানুষ হলো সেই জালে পড়া মাছের মতো, যে জানে না যে তার পরবর্তীকালে তার কি হবে, সেই ফাঁদে পড়া পাখির মতো, যে তার ভবিষ্যৎ জানে না। কিন্তু আমি জানি একজন মানুষ হঠাৎই দুর্ভাগ্যের ফাঁদে পড়ে যায়। একদমই ঠিক। আজকের আমরা চিন্তা করে বসে থাকি না যে আজকের আমি যেভাবে আমার প্ল্যান অনুসারে জীবনে চলছি সেভাবে চললেই আমি সাকসেস হব, আমি যেভাবে চলবো সেখানেই আমার ভাগ্য তৈরি হবে, সেখানেই আমার সৌভাগ্য তৈরি হবে। কিন্তু দেখো, একদম খাঁটি কথা, ঈশ্বরের বাক্য, এই বাইবেল সমগ্র জুড়ে, অর্থাৎ তুমি যদি আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পড়ো, সমস্তটা জুড়ে সব বলা আছে। কি বলছে দেখো, যে ব্যক্তি সব সময় জোরে দৌড়ায় তার উদ্দেশ্য থাকে কি সে ফার্স্ট হবে, কিন্তু বলছে কি যে জোরে দৌড়ায় সে সব সময় প্রতিযোগিতায় জেতে না। একটা সৈন্যদল, শক্তিশালী সৈন্যদল সব সময় কিন্তু যুদ্ধে জেতে না। জ্ঞানী ব্যক্তি কিন্তু সব সময় তার কষ্ট করে করে সে উপার্জন করে, তার উপার্জন আহার কিন্তু সঠিকভাবে সে পায় না। আবার একজন চালাক মানুষও কিন্তু সব সময় সম্পদ পায় না। আমরা মনে করি না যে যারা চালাকি করে তারাই আজকে সমাজে সঠিকভাবে দাঁড়িয়ে আছে, সব সময় তার সম্পদ হয় না। একেবারে তাই। চিন্তা করে দেখি আমাদের ভাগ্য কি হবে, আমরা কি করতে পারি, কোনোটাই আমরা জানি না। ওই জন্য বলছে মানুষ কিন্তু ফাঁদে পড়া পাখির মতন হয়ে যায়। সেই ফাঁদে থেকে তার সৌভাগ্য হবে না তার দুর্ভাগ্য হবে তা কিন্তু সে জানে না। একটা মাছ যখন জালে ধরা পড়ে, তাকে ধরে পুকুরে ফেলে দেবে আবার নাকি বাজারে বিক্রি করবে এবং মানুষ তা কিনে তা কেটে ধুয়ে বেছে রান্না করবে, সেই মাছ যেমন জানে না, মানুষও তাই। বলছে কিন্তু আমি এটা জানি একজন মানুষ হঠাৎই দুর্ভাগ্যের ফাঁদে পড়ে যায়। ঠিকই তাই, দেখবে যখন তখন দুর্ভাগ্য আমাদের জীবনে চলে আসে। তাই ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছু করতে পারি না, আমাদের জীবন অনিশ্চিত। তাই যতক্ষণ পারো জীবনকে উপভোগ করো। ভবিষ্যতে কি করতে পারবো বা কি হবে সেই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ দুর্ভাগ্য আমরা তৈরি করি না, সৌভাগ্য আমরা তৈরি করতে পারি না। কোনোটাই আমাদের হাতে নয়, সবটা ঈশ্বরের হাতে। ঈশ্বর কিভাবে পরিচালনা করবেন, কি চাইবেন আমাদের জন্য, সেটা তিনিই জানেন, সেটা আমরা জানি না। তাই আমরা কি করব, আমরা আমাদের মতন করে সঠিকভাবে জীবনে চলবো। বারবার বলছি, সত্যভাবে সঠিকভাবে জীবনে চলবো। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়গুলো, আজকের এই টপিকগুলো যেগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে। এরপরের আরও একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বলছে মৃত্যু কি ন্যায্য। আমরা বলি না যে মানুষের মরণটা কি হওয়াই দরকার। যখন আমাদের প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা বলি যে আমাদের মৃত্যু কি এতটাই দরকার, মৃত্যু না হলে কি হয় না। দেখো তার উত্তরও বাইবেল দিচ্ছে যে মৃত্যু কি ন্যায্য। এই বিষয়ে কি বলা আছে, বলছে আমি এই সব কিছু গভীরভাবে চিন্তা করেছিলাম, আমি দেখেছিলাম ধার্মিক ও জ্ঞানী লোকেরা যা করেন বা তাদের যা হয় সেই সব ঈশ্বরে নিয়ন্ত্রণ করেন। একদম তাই, একেবারের জন্য তাই। যারা ধার্মিক, যারা জ্ঞানী লোক, তাদের জীবনে যা হয় সবটা ঈশ্বরের ইচ্ছায় হয়। বলছে লোকেরা জানে না তাদের ঘৃণা করা হবে নাকি তাদের ভালোবাসা হবে,
তুমি জানো আজকের মানুষ তোমাকে ঘৃণা করবে না, ভালোবাসবে না, আমি জানি। তাই বলছে লোকেরা এও জানে না যে ভবিষ্যতে কি হবে। কিন্তু সবার ক্ষেত্রে একই জিনিস ঘটে, ভালো ও মন্দ উভয় ধরনের লোকেরাই কিন্তু মারা যান। শুচি ও অশুচি দু ধরনের লোকের কাছেই মৃত্যু আসে। যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় না তাদের যেমন মৃত্যু আসে, ঠিক সেইভাবে যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় তাদেরও কিন্তু মৃত্যু হয়। তাই এটা বলা ভুল যে আজকে রোজাকে বিশ্বাস করে সে কেন তাকে বাঁচাচ্ছে না, তার জীবনে এত কষ্ট সে তাকে উদ্ধার করছে না কেন, তার মৃত্যু হয়ে যাচ্ছে তাও কেন তাকে রক্ষা করছে না, এটা বলা কিন্তু ভুল। মৃত্যু আমাদের জীবনে ঘটবেই। আমরা জানি না যে আমাদের ভবিষ্যৎ কি হবে, তা আমরা জানি না। আজকের হতে পারে আমাদের মৃত্যু কিভাবে সেটাও আমরা জানি না। যে নিজেদের রোগে ভুগে মরা নাকি কোনো বিপদ ঘটিত কারণে মৃত্যু, তা আমরা জানি না। কিন্তু মৃত্যু যে হবে সেটা তো আমরা নিশ্চিত, তার তো আমরা জানি। তাই বলছে শুচি হোক কি অশুচি হোক, ভালো মানুষ হোক কি মন্দ মানুষ হোক, উভয় ধরনের মানুষেরই কিন্তু মৃত্যু ঘটে। বলছে একজন ভালো লোক ও একজন পাপীর মতো মারা যায়। যে ব্যক্তি ঈশ্বরের কাছে বিশেষ প্রতিশ্রুতি দেয় সেই ব্যক্তির মতো মারা যায়। যে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিতে ভয় পায় সেই ব্যক্তির মতন মারা যায়। তাই বলছে সূর্যের নিচে যা কিছু খারাপ ঘটনা ঘটে প্রত্যেকের ক্ষেত্রে একই পরিণতি হয় সূর্যের নিচে। অর্থাৎ ওই যে সূর্য, তার নিচে আমরা সবাই রয়েছি, এই জীবমণ্ডল আছে, প্রত্যেকটা প্রাণীর কিন্তু মৃত্যু আছে। সে যেভাবেই হোক তাদের মৃত্যু আছে, প্রত্যেকের ক্ষেত্রে একই পরিণতি হয়। এটাও খুবই খারাপ যে লোকেরা সবসময় মন্দ এবং মূর্খের মতো চিন্তা করবে এবং সেই চিন্তা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। যে এখনও বেঁচে আছে সে যেই হোক না কেন তার জন্য আশা আছে। একদমই তাই। ওই যে আমি গতকাল বললাম যে যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে না, যতক্ষণ সে বেঁচে আছে আমরা তার জন্য ততক্ষণ প্রার্থনা করব, তার জন্য ততক্ষণ আমাদের আশা আছে। কিন্তু তার মৃত্যু হয়ে গেলে পর আর আমাদের হাতে কিচ্ছু করার থাকে না। তাই যতক্ষণ তুমি পৃথিবীতে আছো ততক্ষণ তুমি ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বরকে ধন্যবাদ দাও এবং তাকে নিজের জীবনে প্রথম স্থানে রাখো। বলছে তাই জন্য যে এখনও বেঁচে আছে সে যেই হোক না কেন তার জন্য কিন্তু আশা আছে। তাই এই প্রবাদ বাক্যটি সত্য যে জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়। কুকুরের বেশি শক্তি না সিংহের বেশি শক্তি? অবশ্যই চোখ কান নাক মুখ বন্ধ করেই বলবো সিংহের বেশি শক্তি। কিন্তু বলছে জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়। একটা মৃত সিংহ কিন্তু আর শিকার করে খেতে পারবে না, কিন্তু ওই জীবিত কুকুরটিকে খেতে দিলে সে তখনও খেতে পারবে। তাই বলছে জীবিত মানুষ জানে যে সে মারা যাবে, কিন্তু মৃত মানুষ তো কিছুই জানে না। মৃত মানুষের আর কোনো কিছুই পাওয়ার নেই, মানুষ খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাবে। একজন ব্যক্তির মৃত্যুর পর ভালোবাসা, ঘৃণা, ঈর্ষা কোনো কিছুই অবশিষ্ট থাকে না। একজন মৃত ব্যক্তি সূর্যের নিচে যা কিছু হবে আর তার ভাগ পাবে না। তাই মৃত্যু কিন্তু আমাদের জন্য নিশ্চিত। এই মৃত্যু আমাদের জীবনের জন্য কঠিন সত্য হলেও এই সত্য আমাদের মেনে নিতেই হবে যে মৃত্যু আমাদের জীবনে সবার আছে, সবার মৃত্যু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি চিন্তা করে দেখি প্রভু যিশুর কথা, তাহলে তার জীবনেও কিন্তু মৃত্যু এসেছিল, অর্থাৎ তিনিও কিন্তু ক্রুশে গিয়েছিলেন। তার মৃত্যু আলাদা, তার বিষয় আলাদা, আমাদের বিষয় আলাদা। কিন্তু যদি সেই অর্থে দেখি যখন তিনি রক্ত মাংসের মানুষ, তারও জন্ম হয়েছিল, সেও ভূমিষ্ঠ হয়েছিলেন এই পৃথিবীতে, তাই তার ওই দেহেরও মৃত্যু ঘটেছে। তারপর তিনি তো পুনরুত্থিত হয়েছেন, বিশ্বাসীদেরও তাই হবে। কিন্তু আমাদের মৃত্যু আছে, এই পাপময় দেহের মৃত্যু ঘটবেই। তাই এই মৃত্যু আমাদের মেনে নিতে হবে। এর পরের যে বিষয় তা হলো শ্রমের মূল্য, আরও ইম্পর্টেন্ট বিষয়। দেখো প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি আমাদের জীবনের সঙ্গে, প্রত্যেক দিনের জীবনের সঙ্গে কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। বলছে শ্রমের মূল্য। আর এখানে এরূপ বলছে একজন রাজা যদি শিশুসুলভ হয় তবে তা যে কোনো দেশের পক্ষেই খারাপ। আবার কোনো দেশের শাসক যদি ভোজন বিলাসে মত্ত থাকে সবসময় যে সেটা দেশের জন্য ভালো হবে তা কিন্তু নয়। কিন্তু কোনো রাজা যদি সৎ বংশজাত হয় তবে তা দেশের জন্য মঙ্গলকর। যদি কোনো দেশের রাজা বা শাসকগণ আনন্দের জন্য নয় কিন্তু শক্তির জন্য যথাসময় খায়
তাহলে তা দেশের পক্ষে মঙ্গলজনক, কারণ তারা পরিমিতি জীবনযাপন করে। যে মানুষ অলস হয় তার ছাদ ফুটো হয়ে ক্রমেই বাড়ি ভেঙে পড়ে। খাদ্য ও দ্রাক্ষারস মানুষের জীবনকে উপভোগ্য করে তোলে, অর্থ অনেক সমস্যার সমাধান করে দেয়। দেখো কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা বলবে বাইবেল সবসময় বিরোধী কথা বলে তারা ভুল বলে। বাইবেলে এটাও বলা আছে শ্রমের মূল্য দিতে শেখো। একজন রাজা যদি শিশুসুলভ হয় কখনোই তার দেশ চলবে না, কখনোই না। আবার সেই কোনো দেশের শাসকগণ, কোনো রাজ্যের শাসকগণ যদি ভোজন বিলাসে মত্ত থাকে দেশের পক্ষে তা কিন্তু খারাপ, রাজ্যের জন্য তা খারাপ। কিন্তু একজন শাসকগণ যখন তার শক্তির প্রয়োজন তখন যদি খাদ্য গ্রহণ করে তবে দেশের জন্য তা মঙ্গলকর, অর্থাৎ সে সঠিক সময় শ্রমের মূল্য দিতে জানে। তাই এখন থেকে যদি আমরা পরিশ্রম করি, যদি আমাদের সময় যখন কম, বয়স যখন কম, এখন থেকে যদি আমরা শ্রম করি, সেই যে অর্থ তা আমাদের অনেক সমস্যার সমাধান দেয়। তাই বলছে অর্থ অনেক সমস্যার সমাধান করে দেয়। এই পৃথিবীতে অর্থ ছাড়া কিছু হয় না, এই কথা কিন্তু ঠিক। তাই এই কথা যখন ঠিক তখন এই কথাকে আরও নিজের জীবনে ঠিক করার জন্য আমাদের শ্রমের মূল্য দিতে হবে। বয়স যখন কম, এখনও যখন মানুষ খাটতে পারে, আমাদের কিছু করা দরকার প্রত্যেকটা মানুষের। কারণ একজন অলস ব্যক্তির, বাইবেল যা উদাহরণ দিয়ে বলছে, একজন অলস ব্যক্তির ছাদ যদি ভেঙে যায় তা ঠিক করার মতো তার সামর্থ্যও থাকে না, তার ইচ্ছাও থাকে না। তার সামর্থ্য এই কারণের জন্যই থাকে না, সে তার কম বয়স থেকে সে যথেষ্ট অর্থ সম্পদ করতে পারেনি। যেটা দরকার তা করার প্রয়োজনটুকু সে মনে করেনি, সেইটুখানি সে করেনি। আমি প্রচুর অর্থের কথা বলছি না, এখানে প্রচুর অর্থের কথা বলছে না। যতটুকুনি দরকার, একটা বিস্কুটের প্যাকেট কিনে খাওয়ার জন্য 5 টাকা দরকার, ওই 5 টাকাটা আমাকে তো রোজগার করতে হবে, তার জন্য তো শ্রমের সঠিক মূল্য দিতে হবে। যতক্ষণ সময় আছে, যতক্ষণ পারছো কাজ করো, পরিশ্রম করো, অর্থ উপার্জন করো, সঞ্চিত করো, সঞ্চয় করো। যখন যেইটুখানির জন্য দরকার তা আমাদের কাজে লাগবে, বাকিটা তো ঈশ্বরের হাতে। কারণ বাইবেল দেখো অন্য অর্থে যদি দেখি তবে বাইবেল বলছে কি, মথি তার 6:19 পদে বলছে, এই পৃথিবীতে তোমরা নিজেদের জন্য ধন সঞ্চয় করো না, এখানে ঘুণ ধরে, মরচে পড়ে, তা নষ্ট হয়ে যায় এবং চোরে শীত কেটে তা চুরি করে নিয়ে চলে যায়। বরং স্বর্গে তোমার জন্য সঞ্চয় করো, সেখানে ঘুণেও ধরবে না, মরচেও পড়বে না। এই বিষয়টা তো আলাদা, এই বিষয়ের অর্থও আলাদা, এর মিনিংও আলাদা। নিজের জন্য অর্থকে গুরুত্ব দিও না, ঈশ্বর আছেন আমাদের জীবনে, তাকে গুরুত্ব দাও, এর মিনিং এইটা। কিন্তু শ্রমের মূল্যতে বলছে অর্থ অনেকের সমস্যার সমাধান করে দেয়। এর অর্থ কি? আমাদের জীবনটা তো বাস্তব জীবন, তাই না? দৈনন্দিন জীবনে চলতে গেলে তো বাস্তবের সঙ্গে চলতে হবে, তা নাহলে তো বাঁচতে পারবো না। আজকের যদি বলি যে 5 টাকা আমাকে ঈশ্বর ওপর থেকে ছুঁড়ে দেবেন তাহলেই আমি বিস্কুট কিনে খেতে পারবো, আমার তাই জন্য কাজ করার দরকার নেই, এই কথাটা তো বলা একজন অলস ব্যক্তির মতনই বলা, একজন কুঁড়ে ব্যক্তির মতনই বলা, তাই না? একেবারের জন্য তাই। ঈশ্বর তো ওপর থেকে পয়সা ছুঁড়ে দেবেন না। একজন অলস ব্যক্তি, একজন কুঁড়ে ব্যক্তি এমনই হয় যে অন্যের উপরে ভরসা করে, নিজের কাজ নিজে করে না। বরঞ্চ আমাদেরকে এটাই ঈশ্বর শিক্ষা দেন যেন নিজের পরিশ্রম নিজে করি, যতটুকুনি আছে তা নিয়ে সন্তুষ্ট থাকি। ওই জয়টুখানি আছে ওইটুখানি তো আমাকে রোজগার করতে হবে। তাই শ্রমের মূল্য আমাদের এখন থেকে সঠিকভাবে দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে আমাদের পরিশ্রম করতে হবে, অর্থ সঞ্চয় করতে হবে, নিজের অনেক সমস্যার সমাধান ওই অর্থের দ্বারা হবে। আর যখন আমরা করতে পারবো তখন আমরা ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ থাকব যে আমাদেরকে ঈশ্বর সাহায্য করেন, কাজের মধ্য দিয়ে করেন, আমাদের অর্থ জোগাড় করে দিয়ে করেন। এইভাবে চলো। কিন্তু ওই যে আমাকে ঈশ্বর এমনি দিয়ে দেবেন তাই আমি কাজ করছি না, আমরা দেখতে পাই মানুষরা ভিক্ষা করে পর্যন্ত খায়, রাস্তায় অনেক ভিখারিদেরকে দেখতে পাই, গরিব মানুষেরা ভিক্ষা করে খায়। আমি তাদের জন্য বলতে চাই তাদেরও উচিত পরিশ্রম করে কাজ করা, সবার জন্য নয়, কিন্তু যারা পারে। এমন অনেক মানুষ আছেন যারা পারেন কিন্তু তাও তারা করেন না। উচিত আমাদের পরিশ্রম করা। কারণ দেখো আজকের আমিও রাস্তায় গিয়ে ভিক্ষা করতেই পারি, কিন্তু ওই ভিক্ষা করে কতদিন মানুষের জীবন চলতে পারে, কতদিন আমি বাঁচবো? যতদিন আমি বাঁচবো ততদিন কি আমি কারোর থেকে সাহায্য চেয়ে আমরা বাঁচতে পারি? নাকি নিজে কিছু করব? নিজেকে কিছু করতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। তাই শ্রমের মূল্য আমাদের সঠিকভাবে দিতে হবে। বাইবেল আমাদের সব কিছু শিক্ষা দেয়।
এরপরের আরও একটা বিষয় আমি বলতে চাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের বিষয় অনুসারে, যে যৌবনে ঈশ্বরের সেবা করো। এটা প্রত্যেক ইয়ুথদের জন্য বলছি, যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ করো, সুখে থাকো, তোমার প্রাণ যা চায় তাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন। ক্রোধ দ্বারা পরিচালিত হইও না, তোমার দেহকে কোনো মন্দ কাজ করতে দিও না, কারণ যৌবন এবং ইচ্ছা কোনো কাজেই লাগে না। একদম ঠিক কথা। এই যে যৌবনকাল না, এই যৌবনকালকে উপভোগ করতে বলছে। একটু চিন্তা করি, আমরা জানি আমাদের এই পরিবেশে, আমাদের এই প্রকৃতিতে টোটাল 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই টোটাল 6টা ঋতুর মধ্যে সব থেকে যে সুন্দর ঋতু সব থেকে, তা হলো বসন্তকাল। না গরম না ঠান্ডা, সেই সময় চারিদিকে আবারও পাতা আসে, আবারও গাছে ফুল ফোটে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমাদের যৌবনকালও কিন্তু সেই বসন্তকালের মতনই। তাই ওই যৌবনকালকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। কারণ কি বলছে দেখো, যৌবন এবং ইচ্ছা কোনো কাজেই লাগে না। এই যৌবনও কিন্তু কোনো কাজে লাগে না অ্যাকচুয়ালি, কারণ যৌবন আসে, আবার যৌবন কিন্তু হারিয়ে যায়। তারপর আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, আমরা বার্ধক্য হয়ে যাই, আমরা বৃদ্ধ হয়ে যাই। এই যৌবনকাল কিন্তু আমাদের থাকে না। কিন্তু এই যৌবনকালটা যতটুকুনি আছে তা উপভোগ করো। কিভাবে উপভোগ করবে? সুখে থাকবে, শান্তিতে থাকবে, তোমার প্রাণ যা চাইছে তাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর কিন্তু সমস্ত কিছু দেখেন এবং তোমার সমস্ত কাজের বিচার করবেন। অর্থাৎ তোমার যা প্রাণ চায় তাই করো মানে তুমি মন্দ পথে চলে গেলে। আজকের যৌবনকালকে আমাদের উজ্জীবিত করতে বলেছে মানে এই নয় নাইট ক্লাবে গিয়ে রাত কাটানো, নাইট ক্লাবে গিয়ে সময় কাটানো, নেশা করে বাড়িতে ফেরা, নেশা করা, খারাপ খারাপ কাজ করা, খারাপ কাজে যুক্ত থাকা, তা কিন্তু না। যৌবনকালকে উপভোগ করো, সুখে থাকো, তোমার প্রাণ যা চায় তাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন। এটা খুবই মাথায় রাখা দরকার। তাই আমাদের এই যৌবনকালে অনেক ভুল হয়ে যায়, অনেক ভুল আমরা করি। আমরা ক্রোধ দ্বারা পরিচালিত হই, আমাদের রাগ তখন বেশি থাকে, রাগের দ্বারা আমরা এগোই। আমাদের রাগ কমাতে বলা হয় যেন আমরা রাগ কমাতে পারি, এই রাগের দ্বারা আমরা পরিচালিত হই। তাই এই সময়গুলো আমরা মন্দ কাজও করে ফেলি, কিন্তু আমরা চেষ্টা করব যেন সম্পূর্ণভাবে এই সময়টা ঈশ্বরের সেবা করে কাটাতে পারি। কারণ ঈশ্বরের সেবা করার জন্য বৃদ্ধকাল নয়, বৃদ্ধ সময় নয়, ঈশ্বরের সেবা করার জন্য শিশুকাল থেকেই তা করতে হয়। তা আমাদেরকে শিখেই বড় হতে হয়। যেমন স্কুলে গিয়ে পড়াশোনা করে বই পড়ে ক্লাসে উঠতে হয়, পড়াশোনা শিখতে হয়, ঈশ্বরের সেবা করাটাও শিখতে হয় তা শিশুকাল থেকেই। এটাও আমাদের শিক্ষা, আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করে চলতে হবে। একটা ছোট্ট শিশুকে সেইভাবে তৈরি করতে হবে যেন সে বুঝতে পারে যে যৌবনকালটা ঈশ্বরের সেবা করার জন্য, শুধুমাত্র নিজের আনন্দে উপভোগ করার জন্য নয়। খুব ইম্পর্টেন্ট এই শিক্ষাগুলো আমাদের জীবনের জন্য। আর একটা শেষের বিষয় বলতে চাই, সাহসের সঙ্গে ভবিষ্যতের মোকাবিলা করো। অর্থাৎ আমরা জানি না যে বাতাস কোন দিক থেকে আসে আর কোন দিকে যায়। আমরা এও জানি না যে একজন শিশু মাতৃগর্ভে নিঃশ্বাস কোথা থেকে আসে, কারণ সেই রকমই ঈশ্বর আমাদের জন্য কি করবেন তা কিন্তু আমাদের জানা নেই। তাই তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, আমরা যেন ভবিষ্যতে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারি। বলছে কোনো ব্যক্তি যদি নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় বসে থাকে তবে তো সে কোনো দিনই তাহলে বীজ বপন করতে পারবে না। যদি কোনো ব্যক্তি বৃষ্টিকে ভয় পায় তবে সে কখনোই ফসল কাটতে পারবে না। একদমই ঠিক কথা। এমন একটা পরিবেশ যখন আমি বীজ বপন করলে সমস্ত বীজ উত্তম হবে, তা আমার জন্য ভালো, এই আশায় যে বসে থাকবে কিন্তু কোনো দিনের জন্যই সে বীজ বপন করতে পারবে না, কারণ আবহাওয়া কখন কি হবে তা তো আমরা জানি না। তাই আমাদের এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য, যে আমার জীবনের সমস্ত কিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, তিনি নিয়ন্ত্রণ করুক, আমি সাহসের সঙ্গে এগোবো, কোনো কিছুকে আমি ভয় পাবো না, কোনো কিছুই আমাকে পিছু হটাতে পারবে না। এই ভবিষ্যতের এই সাহসের সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে রয়েছে। যদি আমরা নিজেরাই চিন্তা করে দেখি তাহলেই বুঝতে পারবো আজকের এই প্রত্যেকটা বিষয় কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য
এবং আমরা আজকের অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকের কাছে। সে তারা প্রভু যিশুকে জানুক বা না জানুক, প্রত্যেকের কাছে পৌঁছে দাও যেন তারা বুঝতে পারে। আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করেছেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।